আসসালামু আলাইকুম। আমার প্রিয় নতুন হোমিওপ্যাথিক ডাক্তার তোমাদেরকে আজকে আমাশয় রোগের হোমিওপ্যাথিক ওষুধ কি দিবে জানাবো। আমাশয় রোগটা কি? আমাশয় রোগটা হলো অন্ত্রের ইনফেকশন। অন্ত্রের মধ্যে সংক্রমণ হলে কখনো মলের সাথে রক্ত যেতে পারে, কখনো মিউকাস যেতে পারে, কখনো রক্ত এবং মিউকাস দুটোই যাবে। সেই ক্ষেত্রে যদি চিকিৎসা না পড়ে ক্রনিক ডিসেন্ট্রিতে পরিণত হয়, পরবর্তীতে নানা ধরনের জটিলতা হতে পারে। ঔষধ বোঝানোর আগে জটিলতাগুলো বলছি, চলো। জটিলতাগুলো হলো, চিকিৎসা যদি না হয় তখন এটা ক্রনিক ডিসেন্ট্রিতে পরিণত হয়ে যায়। দীর্ঘদিন বাবদ ক্রনিক ডিসেন্ট্রি ভোগার ফলে এই রোগী ডিহাইড্রেশন হতে পারে, আর ডিহাইড্রেশন বেড়ে গেলে শকে পরিণত হয়। শক। 2, ইন্টেস্টাইনাল পারফোরেশন হতে পারে। ইন্টেস্টাইন ছিদ্র হয়ে পেটের ভিতরে মলমূত্র এগুলো চলে আসতে পারে। জটিলতা, তখন মেডিকেল ইমার্জেন্সি দরকার, তখন আমাদেরকে এই রোগী হসপিটালাইজেশন করতে হবে। লিভার অ্যাবসেস হতে পারে। এরপরে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম হতে পারে। হিমোলাইটিক ইউরেটিক সিনড্রোমটা হলো হিমোলাইটিক অ্যানিমিয়া হওয়া, থ্রম্বোসাইটোপেনিয়া হওয়া বা অ্যাকুইট কিডনি ইনজুরি হতে পারে। এটি হলো HUS। তখন ব্লাড সেলগুলো ভেঙে যায়, কিডনিতেও সমস্যা হয়। তারপরে 5 নম্বরে রিএক্টিভ আর্থ্রাইটিস হতে পারে। 6 নম্বরে পুষ্টিহীনতায় ভুগতে পারে, ম্যাল নিউট্রিশনে ভুগতে পারে। এইসব জটিলতা থেকে রক্ষা পাওয়ার জন্য রোগীকে ডায়েট বলে দিতে হবে, ডাবের পানি খেতে পারবে, পর্যাপ্ত বিশুদ্ধ পানি খেতে বলবে, খোলা খাবার খাওয়া নিষেধ করে দিবে। আমাশয় রোগী একটা সংক্রমিত রোগ, একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে, খেয়াল রাখতে হবে। দূষিত পানি তো পান করার ফলে এই রোগ হয়ে যায়। যাই হোক, এগুলো কেয়ার নিতে হবে। এটা ক্যান্ট রেপার্টরি 6th এডিশনের 616 নম্বর পৃষ্ঠা। উপরে দেখো রেকটাম অধ্যায়, সরলান্ত্র অধ্যায়ে, আর বাম পাশের কলামের নিচের দিকে দেখো ডিসেন্টারি। এই যে আমাশয় গুলো হলে 5 গ্রেডের ওষুধগুলি হলো অ্যালোসকোটিনা, আর্সেনিক অ্যালমাম, বিউফোরানা, ক্যান্থারিস, ক্যাপসিকাম, কার্বোসাল, কার্বোভেজিটেবিলিস, কলসিকাম, কলোসিন্থ, তারপরে চ্যালসিমিয়াম, হেমামিলিস, ইপিকা, গ্লাইসিন, ম্যাককার, নাক্স ভূমিকা, ম্যাক্সল, রাস্টক্স, সালফার। 2nd গ্রেডের ওষুধগুলো এই যে ইটালিক নীল বর্ণের, আর 3rd গ্রেডের ওষুধগুলো স্বাভাবিক কালো অক্ষরে স্বাভাবিক বর্ণ। এখান থেকে কেস টেকিং এর পর রেপার্টরাইজেশন করে একটি ওষুধ উন্নীত হতে হবে, যার জন্য যেটা প্রয়োজন, যে রোগীর ক্ষেত্রে যে ওষুধ প্রয়োজন সেটাই দিতে হবে। ক্ষুদ্রতম মাত্রা, ন্যূনতম মাত্রা এবং শক্তিকৃত অবস্থায় একটি মাত্র ওষুধ। একটি ওষুধ রোগীর সকল সমস্যার সমাধান করে এই রোগীকে ক্রনিক আমাশয় থেকে উদ্ধার করবে। জটিলতা থেকে ইনশাআল্লাহ উদ্ধার হবে, এই রোগী সুস্থ হবে, স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। সবাইকে ধন্যবাদ।